আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে পৌরনীতি 16-1 নিয়ে আলোচনা করব। আজকে থেকে আমরা এটার ধারাবাহিকতা শুরু করব। কেমন? তোমরা যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তাহলে চলো কথা নাম্বার শুরু করি। দেখো, একটি সমকোণীয় ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির এত অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো, খুব সহজ এবং সুন্দর একটা অঙ্ক। চলো এটা আমরা করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটি সমবাহু ত্রিভুজের অতিভুজ 25 মিটার দেওয়া আছে, তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি। কেমন? চলো, এটা সমকোণী ত্রিভুজ, সমবাহু না। তাহলে দেখো, তুমি এটাকে সুন্দর করে আঁকে নিবা। আঁকা নিলে তোমাদের এটা কি করা অনেক সহজ হবে। ঠিক আছে? তাহলে দেখো, আমরা ধরি, এখানে ধরি তোমার সি ধরি, আর এটারে এ ধরি, আর এটারে বি ধরি। এটা কি তোমার সমকোণ। তাহলে দেখো, এখানে আমার দেওয়া আছে কি অতিভুজ 25 মিটার। এটা অতিভুজ 25 মিটার আছে। ঠিক আছে? এবং অপর দুই কোণের একটি বাহু অপরটির এত অংশ হলে, দেখো একটি বাহু অপরটির অত অংশ হলে, তাহলে দেখো একটি বাহু অপরটির অপর অংশ, তাহলে আমাদেরকে ধরতে হবে। তাহলে আমরা কি করি, দেখো এবিসি ত্রিভুজের, এটা দেখো এবিসি সমকোণ ত্রিভুজের, এখানে দেওয়া আছে দেখো অতিভুজ এখানে দেখো অতিভুজ কত দেওয়া আছে তোমার, এসি সমান সমান 25 মিটার। ঠিক আছে? এবং ধরি, দেখো এই যে এবি ভূমি দেওয়া না, এটা আমরা ধরি এবি সমান সমান কি এক্স মিটার ধরলাম। তাহলে দেখো এখানে বিসি হবে, যদি এটা আমরা এক্স ধরি তাহলে এবং এসি, তাহলে এসি আসতেছে কত, এসি সরি এখানে বিসি, দেখো বিসি আমরা কত নিতে পারি, বলছে এত এর কত অংশ, এত অংশ এক্স এর 3/4 অংশ, তাহলে 3x/4। তাহলে এখানে আসবে কত আমাদের, দেখো 3x/4 এটুকু আসলো আমাদের। তাহলে দেখো আমরা তিনটে বাহু এখন আমরা পেয়ে গেছি। দেখো তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। এবিসি সমকোণী ত্রিভুজে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই যে এসি স্কয়ার সমান সমান, এখানে দেখো এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মানগুলো একটু বসাই দিই আমরা। কেমন? বা এখানে দেখো এসি সমান সমান কত, 25 স্কয়ার ইকুয়াল, এখন দেখো এবি স্কয়ার, এখানে দেখো এবি কে আমরা এক্স ধরছি, এক্স স্কয়ার প্লাস বিসি, তাহলে আসতেছে কত তোমার 3x/4 হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে দেখো এই মানটা কিন্তু আমরা বসাই দিলাম। এখন দেখো, এখন আমরা 25 কত, 25 আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো 25 × 25, তাহলে আসতেছে কত, 625। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা নামাবো কত, 625, এখানে এক্স স্কয়ার প্লাস এখানে 9x স্কয়ার, আর এখানে নিচে কত 4×4 = 16, এটা কিন্তু 4 আমাদের। ঠিক আছে? দেখো 4×4 যদি 16 হয়, তাহলে দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে একটু করে লসাগু করে নিব। দেখো 16 নাও, তাহলে এখানে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার। এখন দেখো আমরা এইটার সাথে এটা ক্রস গুণে যাব। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে করো, দেখো এটা খুব সহজ একটা অঙ্ক। তাহলে এখানে আসতেছে 16 আর হলে 9, আমরা জানি 25x স্কয়ার, আর এখানে দেখো 16 × কত, এত। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা কি করব, x স্কয়ার এখানে রাখবো, এটা এখানে ভাগ করে দিব 16 এত, তাহলে এটা 25 এখানে যে ভাগ হইতেছে, কারণ এখানে গুণ আছে, তাহলে এটা দিয়ে কাটলে আমাদের আসছে কত, 25 আসছে। ঠিক আছে? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা x স্কয়ার সমান সমান, এখানে আমরা 16 দিয়ে 25 গুণ করব। ঠিক আছে? তাহলে দেখো 25 × কত, 16, তাহলে আসছে 400 এত। প্রিয় শিক্ষার্থীরা দেখো x এখানে রাখো, এই যে স্কয়ারটা এখানে রুট করে দাও, তাহলে হলো কত তোমার, এখানে x এর মান পাচ্ছি আমরা, x সমান সমান কত, 20। ঠিক আছে? x সমান সমান কত আসছে, রুট করলে আসে কত, 20। তাহলে দেখো আমাদের এখানে কি দুইটি বাহুর দৈর্ঘ্য কত এটা আমাদের চেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো বাহু দুটির দৈর্ঘ্য কত, মানে এই বাহুটা আর এটার দৈর্ঘ্য, তাহলে x এর মান বসায় দাও, তাই তোমরা পেয়ে যাবা। তাহলে দেখো এবি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত, দেখো এবি বাহু
দেখো AB বাহু সমান সমান কত x, x সমান সমান কত এত মিটার। তাহলে দেখো ভূমি আমরা পাইছি কত 20 মিটার। এবং সুতরাং এখানে এবং এখানে দেখো আমার আরেকটা ছিল কি BC বাহু। তাহলে BC বাহু আমরা জানি কি তো 3x বাই কত 4। প্রিয় শিক্ষার্থীরা এখানে 3 ইনটু x এর মান কত আমরা 20 বসাই দাও, 4 কাটো 4 5 20 3 5 15 মিটার। তাহলে দেখো বাহু দুটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, একটা কত 20 আর একটা কত 15। ঠিক আছে, তাহলে নির্ণয় বাহু দুটির দৈর্ঘ্য এত এত, এটা তোমরা লিখে দিলে এটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বিন্দুমাত্র সমস্যা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, কেমন? তাহলে চলো আমরা নেক্সট অঙ্কটা দেখি, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত, দেখো উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে চলো আমরা এটা শুরু করে দিই, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমাদের একটা মই বানাইতে হবে আগে। ঠিক আছে, একটা দেওয়ালের সাথে থেকে একটা মই আমরা সরাবো। ধরো এটা একটা দেওয়াল, ঠিক আছে। তাহলে দেওয়ালটা টোটালটা হলে কত মিটার? দেখো 20 মিটার লম্বা একটি মই, তাহলে এইটা 20 মিটার লম্বা একটা মই। তাহলে দেখো মই ধরো গোড়ার সাথে লাগানো ছিল, কিন্তু মইটা কি হয়েছে তোমার 4 সেন্টিমিটার নিচে নামানো হয়েছে। ঠিক আছে, দেখো এটার সাথে লাগানো ছিল কিন্তু এটা 4 মিটার যখন সরে আনছে তখন মইটা ধরো এখানে 4 মিটার সরে আসছে। ঠিক আছে, এই 20 মিটার দেখো দেওয়ালের সাথে লাগানো ছিল, এইটা 20 মিটার। দেখো মইটা যদি আমরা 20 মিটার ধরি, তাহলে দেখো এটা কি ছিল দেওয়ালের সাথে লাগানো ছিল, তাহলে দেওয়ালটা ধরি আমরা এ, আর এখানে সি, আর এটারে ধরি ডি। দেখো এই বি মিটার নামায় নিয়ে আসছে, এই বি মিটার এটুকু ধরবো 4 মিটার সরেছে। তাহলে দেখো 20 এর থেকে যদি 4 বাদ দিই আমরা, তাহলে এখানে থাকে কত এটা 16 মিটার। ঠিক আছে, দেখো এখানে আমাদের ডিসির মান আমাদের নাই। তাহলে দেখো এখানটা দেখো 20 মিটার মই এটার সাথে লাগানো ছিল, এটা সরে আনছে 4 মিটার, আমারটা একটু বেশি সরণ হয়ে গেছে, তোমরা একটু কম নিও। তাহলে দেখো 16 থেকে যদি 20 এর থেকে যদি 4 মিটার আমরা নিচে নামাই তাহলে আসছে কত 16। তাহলে চলো এখন আমাদের বের করতে হবে যে দেখো মইটি গোড়া থেকে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে এর উপরে প্রান্তবিন্দু 4 মিটার কমে যাবে। তাহলে কত মিটার সরাবো আমরা? এই যে এইটা বের করব, ডিসি এর মান আমরা বের করব। এই যে এখানে আমরা এটা কত, এটা ধরি আমরা এক্স ধরি, বা যেটা খুশি একটা কিছু ধরে নিও তোমরা। তাহলে দেখো আমি এক্স ধরলাম। তাহলে দেখো আমরা এটা কি প্রথমে ধরে নিব কি মইয়ের দৈর্ঘ্য ধরি। দেখো দেওয়া আছে কি, আর তো দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে তোমার, দেখো বিডি, এই যেখানে বিডি সমান সমান কত দেওয়া আছে 20 মিটার। এবং দেখো এবং এবি এই যে এইটুক এবি সমান সমান কত 4 মিটার, যেহেতু এই দেওয়া আছে আমাদের। ঠিক আছে, এখানে দেওয়া আছে, এটা লিখে নিবা, দেওয়া আছে। তাহলে দেখো এত মিটার। তাহলে দেখো আমাদের এই যে এইটুক যে আমরা সরাইলাম এই বিসি, এইটুকের মান আসতেছে কত? সুতরাং বিসি আর সি, এটা বিসি সমান সমান আসতেছে কত তোমার? দেখো তোমার এসি বিয়োগ হলে কি বিসি। তাহলে দেখো আচ্ছা এসি এটা এবি, এবি দেখো এ বি এটুকু বাদ দিব আমরা, এসি এখানে দেখো এসি টোটাল থেকে এবি বাদ দিব। তাহলে এসি হলে 20 মিটার, বাদ হলে এবি, এই যে এবি হলে তোমার 4 মিটার। তাহলে এখানে থাকতো 16 মিটার। তাহলে বিসি 16 মিটার আর বিডি এখানে দেখো বিডি 20 মিটার। তাহলে এখানে আমাদের কি ডিসি এই যে সিডি এইটা কত? তাহলে দেখো এইখানে আমরা কি করব, পিথাগোরাসের যদি সূত্র নামাই আমরা কিন্তু অনায়াসে এটা পেয়ে যাচ্ছি। এই যে এখানে কিন্তু বিসি প্রিয় শিক্ষার্থীরা, আর এখানে এবি লেখা একটু হয়ে গেছে। তাহলে দেখো আমরা এখানে এইটুকু কি করব পিথাগোরাস, তাহলে এটাকে আমরা জানি অতিভুজ, আর এটা কি লম্ব, আর এটা কি ভূমি। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি দেখো, তাহলে এখানে দেখো আমরা এখানে এটা বিডিটা আমরা ওই পাশে নিয়ে নিব, এটা অতিভুজটা। তাহলে এখানে আমাদের কি আসতেছে একটু খেয়াল করো তো, বিসি স্কয়ার দিতে পারো, বা এই যে বিসি, আচ্ছা বিসি স্কয়ার দেই আমরা, বিসি স্কয়ার প্লাস তোমার সিডি স্কয়ার সমান সমান কি এই যে এখানে দেখো বিডি স্কয়ার। ঠিক আছে, মানে অতিভুজটা আমরা একটু উল্টা করে লিখলাম আমাদের সুবিধাতে। দেখো এখন আমরা খুব সহজে এটা করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা যদি মান বসাই দেই, আচ্ছা এখানে দেখো আমাদের কি বিশের মান বের করতে হবে, যেহেতু আমাদের সিডি স্কয়ার মান বের করতে হবে, তাহলে আমরা সিডি এই পাশে রাখি, আর এখানে দেখো তোমার বিডি স্কয়ার এই পাশে দেই মাইনাস পিসি স্কয়ার এই পাশে দেই। তাহলে দেখো আমাদের সিডির মান কত আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের সিডির মান
আমাদের বের করতে হবে যেহেতু, তাহলে সিডি এর মানটা আমাদের নেই। তাহলে এখানে দেখো সিডি স্কয়ার, এখানে বিডি আছে কত আমাদের 20 স্কয়ার মাইনাস বিসি আছে দেখো 16 স্কয়ার। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা সিডি বা এখানে দেখো আমরা এক্স ধরছি, এখানে এক্স দিতে পারো যে সিডি সমান কত। তাহলে দেখো এখানে আসতেছে কত 200 আর সরি 400, আর এখানে 16 আসতেছে আমরা জানি 256। তোমরা ক্যালকুলেশন করে দেখো। ঠিক আছে, সিডি এটা দেখো যদি বিয়োগ করি আমরা তাহলে আসতেছে কত 144 144। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। তাহলে সিডি এটা কি করো রুট করে দাও, এখান থেকে স্কয়ার আছে রুট করে দাও। তাহলে এখানে দেখো সুতরাং সিডি সমান আচ্ছা সিডি সমান কত আসতেছে 12। ঠিক আছে, তাহলে এখানে সিডির মান আসতেছে কত আমাদের 12। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানে বুঝছো বিষয়টা। আমরা দেখো সিডির মান বের করতেছি। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের সিডির মান বা এই যে ভূমি। সুতরাং গোড়া থেকে দেওয়াল থেকে এত মিটার দূরে সরালে কেমন দেখো প্রান্তবিন্দু 4 মিটার নিচে নামবে। ঠিক আছে, এটাই ছিল আমাদের 2 নম্বরটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। তাহলে চলো 3 নম্বরে দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো একটি সমবাহু, এটা দেখো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। ভালো করে খেয়াল করো, এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এই সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে এখন দেখো এটা আমাদের পরিসীমা এত মিটার এবং সমান বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার। দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা এই ক্ষেত্রে তোমাদের কয়েকটা সূত্র একটু দেখতে হবে। আমি তোমাদের জন্য কয়েকটা সূত্র একটু লিখে রেখেছি। এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সমান সূত্র। এখানে দেখো সমকোণীয় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এবি মানে ভূমি গুণ উচ্চতা। দুই বাহু বা এদের অন্তর্ভুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি সাইন সি, মানে সি হলো তোমার ওইটার মানটা দেখো এখানে এবি হলো ভূমি এবং সি হলো তোমার কোণ। বিষমবাহু দেখো তোমরা জানো বিষমবাহুর কোন কি বাহু সমান না। এখানে দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি, এখানে দেখো রুট এস অর্ধ পরিসীমা এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই যে √3/4 a স্কয়ার। আর এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই দেখো b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এখন আমরা যে অঙ্কটা করতেছি সেটা সমদ্বিবাহু, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তোমরা এই সূত্রটা অবশ্যই মাথায় রাখবা এবং মুখস্থ করার চেষ্টা করবা। যে কয়টা সূত্র আছে তোমরা মনোযোগ সহকারে এডিক্ট করবা এবং কি এটা খাতায় তুলে রাখবা এবং বারবার দেখবা হলে তোমাদের এই অঙ্কগুলো অন্তত ভুল হবে না। এই অধ্যায়ে এই সম্পূর্ণ সূত্রগুলোই ব্যবহার হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের দেখো ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এবং সমান বাহুর দৈর্ঘ্য এত দেওয়া আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে দেখো ত্রিভুজটির ভূমি দেওয়া নাই, আমরা তাহলে চিত্রটা একে একটু বুঝাই কেমন। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা এখানে দেখো এ বি সি দিলাম। এখন দেখো আমাদের দুইটা বাহু সমান। তাহলে দেখো আমরা এবিসি এই সমদ্বিবাহু ত্রিভুজের আমরা এখানে ভূমি x ধরি ভূমি এখানে দেখো x মিটার, এবি বা বিসি সমান কত x মিটার। ঠিক আছে, এটা আমরা ভূমি ধরলাম। তাহলে অপর দুই বাহু দাঁড়াইতেছে আমাদের কত ভূমির। এই দেখো ভূমির এত অংশ দেখো x এর এত অংশ সমান 5x/6। তাহলে এটা আসছে তোমাদের 5x/6। তাহলে অপর দুই বাহু যেহেতু সমদ্বিবাহু এখানেও যত আসবে তোমার এখানেও তত আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের পরিসীমা দেওয়া আছে 16 মিটার। তাহলে আমরা এখানে দেখো পরিসীমা, আমরা এটার পরিসীমা যদি বের করি তাহলে প্রশ্ন মতে দেখো এই তিনটা বাহু যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব x + 5x + 6 + এত সমান এত সমান 16। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো বা আমরা যদি লসাগু নেই তাহলে 6 লসাগু আসে। তাহলে x প্লাস এখানে 6x দেখো 6 যে সরাসরির সাথে গুণ হবে 5x + 5x = 16। বা এখানে দেখো তাহলে আমাদের গুণ যোগ করলে আসতেছে কত 6x, আর এই 6 যে এটার সাথে কি হবে গুণ হবে। তাহলে দেখো
এই 6 এর সাথে গুণ হলে কত হয় এত। দেখো আমরা 16 এখানে রাখবো, x এখানে রাখবো, তাহলে এটা দাও এখানে, এখানে 16 দেখো এখানে গুণ হিসাব আছে, এখানে কি হবে ভাগ হবে। তাহলে 16 16 কাটো, সুতরাং x এর মান আমাদের আসছে কত 6। প্রিয় শিক্ষার্থীরা এখানে x এর মান যদি 6 হয় তাহলে আমাদের ভূমি আসতেছে কত এখানে 6। তাহলে দেখো আমরা এখন সবটাগুলো বাহু বের করতে পারবো, তারপর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের একটা বাহু বের করলেই হয়। এখানে দেখো তাহলে আমাদের আসতেছে কি যে তোমার একটা বাহু আমরা বের করি BC বাহু। দেখো তাহলে এখানে আমাদের BC বাহু যখন ধরছি, BC বাহু এখানে দেখো BC বাহু আমাদের কত বেরিয়েছে 6 বের হয়েছে। তাহলে BC বাহু আমাদের কত 6 মিটার। ঠিক আছে, এখানে BC বাহু 6 মিটার বেরিয়েছে। তাহলে এখন দেখো BC বাহু যখন 6 মিটার বের হবে তাহলে আমাদের কি আছে, এই যে AB বাহু, যে কোনো একটা বাহু বের করলে হবে AB, এবং AB সমান সমান কি আসতেছে তোমার AC সমান সমান দেখো 5x/6। তাহলে এখানে দেখো 5x ইনটু তোমার কি 6, দেখো x এর মান কত 6, এর মান আমার 6 বের হচ্ছে, দেখো 6 6 কাটো, তাহলে এখানে আমার 5 বের হচ্ছে। ঠিক আছে, তাহলে AB বা AC এটা কি 5 বের হইতেছে। তাহলে এখন আমরা ধরি, এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন করবে তখন ধরো না A সমান সমান 5 ধরি এবং B সমান সমান 6 ধরি। দেখো A সমান সমান 5 ধরছি এবং B সমান সমান কি ধরছি আমরা 6 ধরছি। তারপরে দেখো এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা নামাবো। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র অবশ্যই মনে আছে। দেখো আমরা জানি এখানে সমদ্বিবাহু ত্রিভুজের এটা আমরা লিখে নিব যে ত্রিভুজের ক্ষেত্রে ABC এর ক্ষেত্রফল সমদ্বিবাহুটা দেখো এখানে আসতেছে তোমার B, দেখো P/4, দেখো আমরা এটার মধ্যে নামাই নি, 4a² - b²। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে দেখো আমরা b এর মান ধরেছিলাম কত 6, এটা তো, আর এখানে 4 এর মান হলো 5 - 6²। তাহলে এখানে দেখো যদি এটা আমরা কাটি, আচ্ছা আগে কাটবো আমরা রাখি, তাহলে দেখো 4 5 5 25 6 6 36 6 4 100, এখানে দেখো 36, এখানে 100 থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে আমাদের থাকে কত, থাকতে হলে আমাদের 64। তাহলে দেখো ইনটু রুট করলে থাকে কত 4, তাহলে 4 4 কাটো, সরি 8 8 দুগুণে তো, তাহলে 6 দুগুণে কত থাকে 12। ঠিক আছে, তাহলে আমাদের আসতেছে কত ত্রিভুজের ক্ষেত্রফল আসছে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল 12 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা সবটা অঙ্ক একবার ভিউ দিই। কেমন দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 4 নম্বর অঙ্কটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত ও এত এবং পরিসীমা এত মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এটা একটা বিষমবাহু ত্রিভুজ হবে, কারণ এটার দেখো একটা বাহু এত আর একটা বাহু এত আর একটা বাহু ভিন্ন, তাহলে এটাকে একটা বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি এটা। দেখো বিষমবাহু ত্রিভুজের এইটা একরকম থাকবে, এইটা একরকম থাকবে, এইটা একরকম থাকবে, তিন ধরনের বাহু থাকবে। তাহলে দেখো এইটা যদি আমরা 25 ধরি, এটা 27, তাহলে এটা আমাদের বের করতে হবে। দেখো তাহলে এটা আমরা সি ধরি। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা সি ধরি তাহলে দেখো এখানে এ দেই, এটারে বি দেই, এটারে সি দেই। তাহলে দেখো এখানে 25 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। দেখো তাহলে এখানে আমরা ধরি, দেখো বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে a সমান সমান 25 এবং b সমান সমান 27। দেখো এটা ধরলাম। এখন দেখো এবং অপরটি দেখো, অপরটি সি।
ঠিক আছে, অপরটি সি ধরলাম আর কি, সি সমান সমান বা এক্স বা সরাসরি তোমার বিসি সমান সমান, আচ্ছা বিসি সমান সমান এখানে সি ধরলাম। ঠিক আছে, এখন দেখো তাহলে দেখো আমাদের ত্রিভুজের পরিসীমা কত আছে এখানে, ত্রিভুজের পরিসীমা 84, তাহলে অর্ধ পরিসীমা বের করবো আমরা এখানে। দেখো পরিসীমা 2s, দেখো এখানে 84 বা এখানে এস রাইখা দেখো 84 যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে সেটা আসতেছে কত, 42। এটা হলো অর্ধ পরিসীমা। দেখো 42 আমরা অর্ধ পরিসীমা বের করলাম। তাহলে দেখো আবার অর্ধ পরিসীমা বের করলাম, এখানে দেখো শর্ত মতে এখানে দেখো 2s আর আমাদের পরিসীমা আসতেছে কত, a প্লাস b প্লাস c। ঠিক আছে, যেহেতু আমরা অপর বাহুটা c ধরছি, bs, এই যে bs সমান সমান, বা তোমরা সরাসরি c ধরতে পারো, বা এখানে দেখো 2s সমান সমান আমাদের কত আছে, 84 আছে। ঠিক আছে, এখানে দেখো এখানে আমাদের আসতেছে কত, 25 প্লাস 27 প্লাস c। দেখো এটা আসতেছে আমাদের, দেখো a b এর মান আমরা বসাইলাম, তাহলে এখানে দেখো 84 আর এখানে যোগ করলে আসতেছে কত, তোমার 25 50 52 প্লাস c। ঠিক আছে, দেখো এত মাইনাস 52, এখানে কত আসতেছে c, তাহলে এখান থেকে যদি বাদ দিই আমরা দেখো 2 থাকতেছে আর এখানে কত থাকতেছে আমাদের, দেখো 30 থাকতেছে, তাহলে c মান কত এত, সুতরাং c সমান সমান কত আমাদের 32। তাহলে দেখো a b c আমরা পেয়ে যাচ্ছি এবং অর্ধ পরিসীমা এখানে কত পেয়েছি, 42। ঠিক আছে, তাহলে দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কি সূত্রটা অনায়াসে এখন কি লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা, ত্রিভুজের ক্ষেত্রফল, এটা মনে আছে তো, এটা কি বাহু মাথায় রাখবা, এটা কিন্তু বিষম বাহু ত্রিভুজ, কারণ কোনটার এই বাহু সমান না এবং এই বাহু সমান না, তাই এটা বিষম বাহু ত্রিভুজ। তাই বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র রাখবে সেটা দেখো একটু মনোযোগ সহকারে দেখো, এখানে রুট দিতে হবে। তাহলে দেখো এখানে s আমরা জানি s মাইনাস a, s মাইনাস b এবং s মাইনাস c। দেখো আমরা সবগুলোর মান পেয়েছি, তাই আমরা সব সহজে এটা করতে পারবো। দেখো রুট দাও, তাহলে এখানে আসতেছে কত, s এর মান আমরা কত বের করছি মনে আছে তোমাদের, এই দেখো s সমান সমান 42, এত 42 বাই এর মান কত, এর মান মনে আছে, এর মান হলো 25, এটা দেওয়া আছে, s 42 আর b মান 27 আর s 42 আর আমাদের c এর মান কত মাত্র পেলাম 32। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা মান বাদ দেব একটা করে। দেখো এখানে দেখো 25 এর থেকে 42 এর থেকে আমরা 25 বাদ দিব, একটু খেয়াল করো, 42 বিয়োগ 25 তাহলে থাকতেছে 17। এখানে দেখো এত, তারপরে এবার দেখো 42 বিয়োগ তোমার কত 27, তাহলে থাকতেছে কত 15 ইন্টু, আর দেখো 42 থেকে যদি আমরা 32 বাদে থাকলো 10। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে আমরা যদি কাউন্ট করি, দেখো তাহলে আমাদের আসতেছে কত, তিনটা কাউন্ট করলে 15 ইন্টু 10 ইন্টু 17, তাহলে আসতেছে 2550। এর সাথে আমাদের কাউন্ট করব কত, 42, এখানে দেখো কত আছে 42 আছে, তাহলে আসতেছে কত, দেখো অনেক আসতেছে আমাদের। তাহলে এখানে একটু খেয়াল করো, √071 এত। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা যদি তোমরা রুট করো তাহলে আসতেছে কত, 327.26, 327.26। ঠিক আছে, তাহলে দেখো এটাই আমাদের ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল 327 এত। ঠিক আছে, এত বর্গমিটার। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বিন্দু মাত্রার সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা যে কোথাও বুঝতে পারোনি। ঠিক আছে, তো আর ক্লাসটা বর্ধিত করছি না, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।